মাগো এই যে হরিবাস, এই যে বাবু এত টাকা খরচ করে হরিনাম দিচ্ছে, এত প্যান্ডেল, এত মাইক, এত কিছু আয়োজন, এই যে হরিনাম, এই হরিনাম শুনলে কি হয় আর কার বদন দিয়ে এই হরিনাম শুনবে? প্রশ্নটা আমার নয় বাবা, প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা এক মহারাজ তার গুরুদেবকে করল, যে গুরুদেব এই হরিনাম শুনলে কি হয় আর কার বদন দিয়ে বা হরি কথা শুনব? এই দুটো প্রশ্নের উত্তর 3 দিনের মধ্যে দিতে হবে, আর 3 দিনের মধ্যে যদি না দিতে পারো তাহলে তোমার শিরচ্ছেদ করা হবে। মাগো কথাটা শুনে গুরুদেব চিন্তায় পড়ে গেল যে আমি শাস্ত্রজ্ঞ, আমি জ্ঞানী, আমাকে সবাই জ্ঞানী বলে শ্রদ্ধা করে, কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর যে আমার জানা, এই যে দুটো প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, আমি বলবো কিভাবে? কিন্তু এই উত্তরটা যদি না দিতে পারি তাহলে যে মহারাজ আমার শিরচ্ছেদ করবে। তাই গুরুদেব বিষণ্ণ বদনে চলেছে, মনে মনে ভাবছে আমি এত জ্ঞানী, এত শাস্ত্র জ্ঞানী, আমি পণ্ডিত, সবাই আমাকে শ্রদ্ধা করে, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে এই মুখ নিয়ে আমি মহারাজের কাছে দাঁড়াবো কি করে? এই জীবন আমি আর রাখবো না। মহারাজ বিষণ্ণ, আহা, গুরুদেব বিষণ্ণ বদনে গৃহে ফিরে গেলেন। গৃহে ফিরে গিয়ে তার স্ত্রীকে খুলে বললেন কথাগুলো। স্ত্রীও তো চিন্তায় পড়ে গেলেন, দুজনে মলিন বদনে বসে আছে। তাদের একটা ছোট্ট ছেলে, বাবা ছোট্ট ছেলে, সে এসে বলছে মা, মা আমার ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে দাও। মা বলছে খোকারি, আর মনে হয় আমাদের খাওয়া হবে। কেন না? ওরে মহারাজের যে দুটো প্রশ্ন, হরিনাম শুনলে কি হয় আর কার বদন দিয়ে হরিনাম শুনবে, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তোর বাবা, তাহলে যে কাল তোর বাবা শিরচ্ছেদ করবে। ও বাবা, ছোট্ট ছেলেটা বলে বললো মা, ওই দুটো প্রশ্নের উত্তর আমি কাল গিয়ে দেব, তুমি আমার খেতে দাও। গুরুদেব শাস্ত্রজ্ঞ ব্যক্তি তো, জ্ঞানী পণ্ডিত, তাই মনে মনে ভাবলেন যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো পরদিন সময় মতো ওই ছেলেটার হাত ধরে নিয়ে রাজসভায় গিয়েছে। বলছে মহারাজ, মহারাজ আপনার দুটো প্রশ্নের উত্তর আমার এই ছেলেটা দেবে। কথাটা শুনে বাবা মহারাজ হাসছে। হাসবেন না মহারাজ, হাসবেন না, আমার আপনার প্রশ্নের উত্তর আমার এই ছেলেটা দেবে। ছোট্ট ছেলেটা বললেন মহারাজ আপনার দুটো প্রশ্নের উত্তর আমার আমি দিয়ে দেব। আপনার উত্তর দুটো আমি দিয়ে দেব। বললো বেশ। বলে মহারাজ আমার দুটো শর্ত আছে, শর্তগুলো আপনার মানতে হবে। বলো কি শর্ত? মহারাজ আমার জন্য একটা রাজবেশ নিয়ে আসা হোক। তাই করা হলো, রাজবেশ নিয়ে আসা হলো। মহারাজ এবার আপনার সিংহাসনটা আমার ছেড়ে দিন, আপনার সিংহাসনটা আমার ছেড়ে দিন কিছুক্ষণের জন্য।
তাই করা হলো। ছেলেটা গিয়ে বাবা সিংহাসনে বসলো, বলছে মহারাজ এবার বলুন তো আমি কে আর আপনি কে? বলে কেন? কিছুক্ষণের জন্য তুমি রাজা আর আমরা সবাই তোমার প্রজা। তা বলে বেশ, আমি যদি রাজা হই তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি ওই থাম্মাটার সঙ্গে আমার পিতার হস্ত দুটো বন্ধন করে দিই। তাই করা হলো। তারপর বললেন মহারাজ এবার আপনার প্রজাদের আদেশ দিন আর একটা থাম্বার সঙ্গে আপনার হাত দুটো বন্ধন করে দিন। তাই করা হলো। এবার ওই ছোট্ট ছেলেটা বলল মহারাজ এবার আপনি গিয়ে আমার পিতার হাতের বাঁধনটা খুলে দিন। মহারাজ বলল খোকা কারোর হাতের যদি বাঁধন থাকে সে কি অন্যের হাতের বাঁধন খুলতে পারে? ছোট্ট ছেলেটা বলে বলল মহারাজ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। বলে কি করে? বলে কেন মহারাজ হাতের বাঁধন থাকলে যেমন অন্যের হাতের বাঁধন খোলা যায় না, ঠিক তদ্রূপ এই সংসারে কামিনী কাঞ্চনের আসক্তি থাকলে, মায়ার আসক্তি থাকলে এই সংসার থেকে উদ্ধার পাওয়া যায় না। হরিনাম শুনলে মুক্তি পাওয়া যায়, উদ্ধার পাওয়া যায়, কিতাব জ্বালা দূরে যায়, মহামোহ সব দূরে চলে যায়। আর হরিনাম শুনতে হয় সাধুর বদন দিয়ে। এতক্ষণ যে দৃষ্টান্তটি শোনালাম এটা বাস্তব তত্ত্ব বাবা। এই তত্ত্বে রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত, আর গুরুদেব ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আর যে ছেলেটি উত্তর দিয়েছিল সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত আপনারা জ্ঞানী বাবা, ভুল হলে আমাকে বলে দেবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো যতটুকু পারব। আমি খুব কম দিনে কীর্তন শিখেছি বাবা, খুব কম দিন। প্রশ্ন আমাকে করবেন না, কারণ আমি ততটুকু জ্ঞান অর্জন করতে পারিনি। আপনারা এখানে যে সামনে যে কজন বসে আছেন সবাই জ্ঞানী, সবাই জ্ঞানী বাবা, আমার চেয়ে অনেক জ্ঞানী আপনারা অনেক কিছু জানেন, তার শিখি আমি জানি না বাবা। তাই আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি, আমি খুব কম দিনে কীর্তন করছি, খুব কম দিন। আপনাদের পিতা মাতার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যতটুকু আমি শিখেছি ততটুকু বলবো, এর বেশি আমি একটু বলতে পারবো না, কারণ সেই জ্ঞান আমি অর্জন করতে পারিনি বাবা। তো হলো কি, মহারাজ পরীক্ষিত 7 দিন 7 রাত ওই ত্রিতাপ সুখদেব গোস্বামীর কাছে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। কেন না, ব্রহ্ম শাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে মহারাজ পরীক্ষিতের হলো কি বাবা? মহারাজ পরীক্ষিত যে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন, আপনারা হরিকথা শ্রবণ করছেন, প্রশ্ন হতে পারে যে মহারাজ পরীক্ষিতের হলো কি বাবা? পরীক্ষিতের হলো কি? আপনারা উত্তর দেবেন কেন পরীক্ষিত মারা গেল? যদি ভাগবত পাঠ শ্রবণ করে মহারাজ পরীক্ষিত মারা যায়, তাহলে ভাগবত যে মিথ্যা হয়ে যায় বাবা, কি যাবে না? আর যদি না মহারাজ পরীক্ষিত মারা যায়, তাহলে ওই সিংহীর অভিশাপ যে ব্যর্থ হয়ে যায়, ব্রহ্ম শাপ যে ব্যর্থ হয়ে যায়, তাহলে হলো কি? মহারাজ পরীক্ষিত ওই 7 দিন 7 রাত যখন তার পরমায়ু ছিল, ওই 7 দিন 7 রাত যখন ভাগবত পাঠ শ্রবণ করছিলেন, করতে করতে যখন শেষ অন্তিম সময়ে পরীক্ষিতের এই খাঁচাটা ছেড়ে একটা পাখি উড়ে চলে গেল। যখনই উড়ে চলে গেল, ওই মৃত শরীরে
তক্ষক এসে দংশন করল। আর মহারাজ পরীক্ষিত সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। মহারাজ পরীক্ষিত সশরীরে স্বর্গে চলে গেল। বাবা, এটা ভাগবতের দৃষ্টান্ত, আমার কথা নয় বাবা। আমরা চর্মচক্ষু দেখলাম যে পরীক্ষিত মারা গেল, কিন্তু না, পরীক্ষিত সাপরে কামড়ে মারা যায়। তার আগে উনি সশরীরে চলে গিয়েছেন, ওই মৃত শরীরে তক্ষক দংশন করলেন। তাহলে হরিনাম শ্রবণ করলে, কৃষ্ণ কথা শ্রবণ করলে, আমার গোবিন্দকে ভালোবাসলে এই ত্রিতাপ জ্বালা দূরে যায়, ভব পারে জ্বালা দূরে যায়, বারবার আর আসতে হয় না। রাধে রাধে। তাই তো আমার ভগবান আজ নদিয়ার মাটিতে আমার গৌর সুন্দর উদয় হলে। যে ভগবান সত্যযুগে নারায়ণ, যে ভগবান ত্রেতা যুগে রাম, যে ভগবান দাপর যুগে কৃষ্ণ, সেই ভগবান এই কলি যুগে এলেন গৌর বেশে, কাঙালের বেশে। কেন? এই পাপ থেকে উদ্ধার করার জন্য, কলিহত জীবকে পাপ থেকে মুক্তি করার জন্য। আমরা প্রতিনিয়ত পাপ করে চলেছি, আমরা চলতে পাপ করছি, ঘুমিয়ে উঠে পাপ করছি, আমরা সর্বদাই পাপ করে চলেছি। তাই এই পাপ থেকে মুক্তি করার জন্য আমার গৌর হরি আজ নদিয়ার ভাব আকাশে উদয় হলেন। তাই আমার গৌর হরি নদিয়ার দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলো, হে কলিহত জি, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি, একবার অন্তত কৃষ্ণ বলো, একবার হরি কথা। তাতে হলো না। আমার গৌর হরি ওই নদিয়াবাসীর হাতে ধরে বলতে লাগলো, ওই নদিয়াবাসী, তোমরা একবার হরি বলো, একবার হরি 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 একবার কৃষ্ণ বল, একবার হরি বল। তাতে হলো না। আমার গৌর হরি, ওই সোনার বরণ গৌর হরি আমার ওই নদিয়ার ধুলায় গড়াগড়ি দিতে গিয়ে বলতে লাগলো, ওই কলিহত জি, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। আমরা এমন অপদার্থ বাবা, আমরা সেই হরি নাম নিলাম, কৃষ্ণ বললাম। আমার গৌর হরি যখন দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে লাগলো, হে কলিহত জি, আমার একটু জায়গা দেবে, তোমরা আমার একটু জায়গা দেবে। ওই নদিয়াবাসী আমার গৌর হরির মুখের সামনে দরজাটা বন্ধ। আজকে তাকিয়ে দেখুন, যে গৌর হরিকে আমরা তাড়িয়ে দিলাম, সেই গৌর হরিকে আনার জন্য আমরা হা কৃষ্ণ বলে কাঁদছি। আমরা হরিনাম দিলাম না বাবা, আমরা কৃষ্ণ বললাম না, কিন্তু কত বিধর্মী মুসলমান এই হরিনাম নিয়ে আজ আমাদের শাস্ত্র গ্রন্থে অমর হয়ে আছে। কি বাবা নেই? আচ্ছা, এখানে কারা কারা মায়াপুর গেছে তো হাত তুলবেন কি? আমরা যাচ্ছি মায়াপুর, কিন্তু না বাবা, ওটা মায়াপুর, ওটা এক বিধর্মী মুসলমানের নাম অনুযায়ী ছিল মিয়াপুর। আমরা হিন্দুরা সেটা সংস্করণ করে করলাম মায়াপুর। ওই মিয়াপুরে জমিদার মলয় চাঁদ গাজী তখন রাজত্ব করছিলেন। আমার গৌর হরি যখন হরি নামের মশাল নিয়ে দিক দিগন্ত ছুটতে লাগলো, ভক্তরা হাজার হাজার যখন আমার গৌর হরির পিছনে ধাবিত হলো, তখন নদিয়াবাসী কিছু
ওই মলয় চাঁদ কাজীর কাছে নালিশ যাবে না। কাজী সাহেব, কাজী কাজী সাহেব, ওই দেখো ওই নিমাই, ওই গৌর হরি কেমন ভাবে হরিনামের মশাল দিয়ে ছুটেছে, আমাদের কাজে ব্যাঘাত ঘটছে, তাই এই হরিনাম বন্ধ করো। কাজীর সৈন্যরা গেল, যে অত্যাচার করতে শুরু করলো বাবা। কেউ খোল করতাল ভাঙছে, কেউ খোল করতাল ওই সুরধরির জলে বিষে যখন অত্যাচারের উপর অত্যাচার শুরু করে দিল, আমার গৌর হরি আর থাকতে পারল না ভক্তের কান্না। তাই একদিন নিশীতে যখন ওই কাজী সাহেব ঘুমাচ্ছিলেন, আমার গৌর হরি এক বাগ্য রূপ ধারণ করে ওই কাজীর বুকের উপর থাবা বসিয়ে বসলে। কাজী সাহেব, কাজী সাহেব, শোনো কাজী সাহেব, তুমি অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, তোমার এই পাপের কোনো মুক্তি নেই। আজ আমি তোমাকে সংহার করব। তবে শোনো, তোমার অনেক পূর্বজন্মের পুণ্যের ফলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। ফের যদি তুমি আমার হরি নামে বাধা দাও, ফের যদি তুমি আমার কৃষ্ণ নামে বাধা দাও, আমি তোমার বংশ সমেত, তোমার সমস্ত জাতি সমেত আমি ধ্বংস করে দেব। যখনই এরম হুঙ্কার দিয়ে চলে গেলেন বাবা, কাজী সাহেব ভয়ে ভীত হয়ে ঘুম ভেঙে দেখলেন যে তার বুকের উপর একটা নতুন আঁচড়ের দাগ লেগে আছে। প্রভাতে যখন ওই কাজীর সৈন্যরা হরি নামে বাধা দিতে গেল, এক সৈন্য এসে বলছে, মহারাজ, আমি যখন এই হরি নামে বাধা দিতে গেলাম, আমি যখন এই কৃষ্ণ নামে বাধা দিতে গেলাম, তখন কে যেন আমার মুখে আগুন ছুঁড়ে মারছে। আমার মুখটা কেমন পোড়া পোড়া হয়ে। আর এক সৈন্য এসে বলছে, মহারাজ, আমি যখন এই হরি নামে বাধা দিতে গেলাম, আমি যখন এই কৃষ্ণ নামে বাধা দিতে গেলাম, তখন আমার জিহ্বা হরি ছাড়া কিছু বলতে পারছে না। কাজী সাহেব ভয়ে ভীত হয়ে কানে আঙুল দিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে রইলেন। কেন না, উনি হরি নাম শুনবেন না, হরি নামে বাধা দেবেন না। আমার ভক্তাধীন ভগবান ওই কাজীর সম্মুখে এসে উপস্থিত হলেন। কাজী সাহেব, কাজী সাহেব। কে? প্রভু এসেছে, প্রভু এসেছে। হ্যাঁ এসেছে প্রভু, হ্যাঁ এসেছে। কিন্তু প্রভু, আমি তো দরজায় খিল দিয়ে রেখেছি, কিন্তু তোমার পাপ এত বেড়ে গিয়েছে যে তোমার ওই দরজায় খিল আমাকে আটকাতে পারে। ওই মলয় চাঁদ গাজী ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন আমার গৌর হরি। প্রভু প্রভু রক্ষা আমি যা করেছি ভুল, আমি যা করেছি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার গৌর হরি কাজী সাহেবের বক্ষে তুলে নিলেন। কাজী সাহেব, শোনো কাজী সাহেব, তুমি কথা দাও, আজ থেকে তুমি আমার কৃষ্ণ নামে বাধা দেবে না, তুমি আমার হরি নামে বাধা দেবে না। বেশ প্রভু, আমি কথা দিলাম। আমি কেন, আমার পূর্ব জন্মে যত জন্ম জন্ম হবে কেউ তোমার এই হরি নামে বাধা দেবে না।
আমার মিটে চাঁদের প্রেম বাজাবে সবাই তো তোমার, আমার গৌর চাঁদের প্রেম বাজাবে সবাই তো তোমার, আমার মিটে চাঁদের প্রেম বাজাবে সবাই তো তোমার, আমার গৌর চাঁদের প্রেম বাজাবে সবাই তো তোমার। বল হরি বল কাজী সাহেব মনের আনন্দে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। বিধর্মী মুসলমান সমাজ বলে বলল, কাজী সাহেব তুমি বিধর্মী মুসলমান হয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই শোনো কাজী সাহেব, আমরা তোমার এই ধর্ম থেকে বহিষ্কার করলাম, তোমাকে ধর্মচ্যুত করলাম। শোনো কাজী সাহেব, আরো শুনে না, তোমার মৃত্যুর পর তোমার মৃতদেহ কেউ ছুঁয়ে দেখবে না। যখন এই কথা বললে কাজী সাহেব ছুটে চললেন গৌর হরির কাছে। নিমা আমি তো হরিনামকে ভালোবাসলাম, আমি তো কৃষ্ণ নামকে ভালোবাসলাম বলে আমার বিধর্মী মুসলমান ভাইরা আমাকে ধর্মচ্যুত করল, আমাকে ধর্মচ্যুত করল, আমাকে ধর্ম থেকে বহিষ্কার করল। তাহলে আমি কি কবর পাবো না? আমার মৃতদেহ কেউ ছুঁয়ে দেখবে না, আমার কবরে কেউ মাটি দেবে না। আমার গৌর হরি বললেন, কাজী সাহেব কেউ তোমার মৃতদেহ ছুঁয়ে না দেখো, কেউ তোমার মৃতদেহ কবর না দিক, আমি কথা দিলাম আমি তোমার মৃতদেহ কবর দেব। তাই কাজী সাহেবের মৃত্যুর পর আমার গৌর হরি নিজ হাতে কাজীর দেহটা নিয়ে কবর দিয়েছে। শুধু কবর দেয়নি, ওই কবরের গড়ায় একটা চাপা ফুল গাছ পুঁতে দিয়েছিল। সেই চাপা ফুল গাছে এখনো ফুল হয়, আর ফুল হয়ে ওই সমাধির উপরে এমন ভাবে পড়ে থাকে যেন ফুলগুলো কেউ সাজিয়ে রেখে দিয়ে গেছে। রাধে রাধে। এমন প্রেমের ঠাকুর আমার গৌর হরি, এমন করুণার ঠাকুর আমার গৌর হরি, এমন কাঙালের ঠাকুর আমার গৌর হরি। আমরা এত জেনেও, এত কিছু শুনেও আমরা এই হরি নাম বলি না, এই কৃষ্ণ নামকে আমরা ঘৃণা করি। পথ দিয়ে যদি সাধু যায়, বৈষ্ণব যায়, তাদেরকে আমরা টিটকারি ভাবি। আমরা এমন অপদার্থ হিন্দু সমাজ বাবা, কি গো বাবা, এখনকার ইয়াং জেনারেশন যারা, তারা একটু লেখাপড়া শিখে নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে বাবা।
অনেক পণ্ডিত মনে করে। তাই আমার রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে কুৎসারোটা, সাধুকে নোংরামি করে, বৈষ্ণবকে নোংরামি করে। ইউটিউব খুললে দেখবেন যত সাধু বৈষ্ণবকে নিয়ে দেখবেন গান চলছে। বাবা জাগো হিন্দু, জাগো, প্রতিবাদ করো। কেন আমাদের এই সমাজ নিয়ে, আমাদের ধর্ম নিয়ে কুৎসা উঠাবে? কেন আমাদের ধর্ম নিয়ে আমার ইউটিউবে গান ছাড়বে? কেন আমাদের ধর্ম নিয়ে নোংরা নোংরা কথা লিখবে? সব সাধু বৈষ্ণব কি খারাপ? বৈষ্ণব কি খারাপ? বৈষ্ণব ধর্ম কি খারাপ? প্রশ্ন করো, প্রশ্ন করো। যারা ওই ইউটিউবে গান ছাড়ছে, যারা গাজন করছে ইউটিউবে, প্রশ্ন করো তাদের সামনে দাঁড়িয়ে। প্রশ্ন করো কেন, কেন এই সনাতন হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা? আরো তো অনেক ধর্ম আছে, কই তাদের নিয়ে একটা লিখুক, তাদের নিয়ে, তাদের বাড়ির বংশের নিয়ে একটা ছন্দ লিখুক, মেরে হাড় গুঁড়ো করে দেবে। বাবা আমরা প্রশ্রয় দিই বলে আমাদের হিন্দু সমাজটা এত নিচের দিকে চলে যাচ্ছে। তাই আর নয় বাবা, জাগো তোমরা, প্রতিবাদ করো যে হিন্দু ধর্মটা ছেলে খেলা নয়। যে মাটিতে আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল, সেই মাটিকে কেন অপবিত্র করছে? কেন হিন্দু ধর্মকে অপবিত্র করছে? আমরা প্রশ্রয় দিচ্ছি বলে বাবা, তাই এত কিছু হচ্ছে। তাই মাগো, সবাই অন্তরে শুদ্ধ ভক্তি নিয়ে আমার ভগবানকে আরাধনা করে, আমার ভগবানকে ভালোবাসে। তাই সবাই মিলে আজ একটা সবাই মিলে আমরা একটা ভজন গাইবো বাবা। তাই ভাবুক কবি কি বললেন? ভাবুক কবি বললেন, প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, ভজ রাম কৃষ্ণ প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, ভজ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ না, অন্তরে যতনে রাখো মনের গাহ না, কার